আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম জান্নাতের বৃক্ষরাজি এবং ফল ফলাদি সম্পর্কে। আজকে আরো তিনটি হাদিস আপনাদের সামনে নিয়ে উপস্থিত আলহামদুলিল্লাহ। সেটা হলো মেরাজের ঘটনায় একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা হলো ইবনে সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। তখন দেখলাম তার বড়ইগুলো হাজারের অর্থাৎ মদিনার মটকের মতো সমান, আর তার পাতাগুলা হাতির কানের সমান। আর তার মূলে 4টি নদী রয়েছে, 2টি নদী রয়েছে গোপন, আর 2টি রয়েছে প্রকাশ্য। সেই 2টি প্রকাশ্য নদীর একটি হলো নীল ও আরেকটি হলো ফোরাত। তাই আমরা এখান থেকে জানতে পারলাম যে সিদরাতুল মুনতাহা যেটা, সেখানে যে বড় গাছ রয়েছে সেই বড়গুলা এত বড় হবে যে মদিনার মটকার মতো হবে, এবং তার পাতাগুলা যে থাকবে সেগুলা প্রায় হাতির যে বড় বড় কান রয়েছে কানের মতো পাতাগুলা হবে। তার গাছের মূলে কিন্তু 4টি নদী থাকবে। সেই নদীর 2টি চলে গেছে গোপন, সেই 2টি জান্নাতে চলে গেছে, আর 2টি থাকবে প্রকাশ্যমান। সেটির একটির নাম হলো নীল আর একটির নাম হলো ফোরাত। তাহলে আমরা এখান থেকে অনেকগুলা বিষয় জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। এই সম্পর্কে আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে এমন একটি বৃক্ষ অর্থাৎ গাছ রয়েছে যার দূরত্ব দ্রুতগামী অশ্বের অর্থাৎ ঘোড়ার উপর আরোহী 1 বছরেও অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতে একটি বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের দূরত্ব অশ্ব আরোহী অর্থাৎ যারা ঘোড়া চালায়, দ্রুতগামী একটি ঘোড়ায় উপরে বসলে 1 বছরেও ওই একটি গাছ অতিক্রম করতে পারবে না। তাইলে জান্নাতটা কত বড় হবে! সুবহানাল্লাহ বিহামদি। সম্পর্কে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রতি বৃক্ষের কাণ্ডগুলো হবে স্বর্ণের। তাহলে গাছের যে ডালপালাগুলো থাকে সেগুলা স্বর্ণের হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার, আমল করার এবং সে অনুযায়ী অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।